হ্যালো বন্ধুরা, আমি অনিন্দিতা আবার রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজ বানাবো শিং মাছের ঝোল। তো তার জন্য শিং মাছকে নুন হলুদ মাখিয়ে কাঁচা তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে সর্ষের তেল কড়াইয়ে গরম করে একে একে মাছগুলোকে খুব সাবধানতার সাথে ভেজে নিলাম। তো অন্যদিকে মশলার জন্য বাটিতে জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, চিনি, একটুখানি সামান্য নুন, মানে নুনটা পরিমাণ মতো, সামান্য চিনি, যেহেতু অনেক সবজি দিচ্ছি তাই জন্য মানে চিমটি দিয়ে চিনি দিচ্ছি সবজির মধ্যে মিষ্টি ভাব আসার জন্য। আর কালারের লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে জলে ভালো করে গুলিয়ে রেখে দিলাম। অন্যদিকে ফুলকপি, মটরশুঁটি, আলু, শিম, কাঁচা লঙ্কা এগুলো সব কেটে নিয়েছি। টমেটো একদম ঝিরিঝিরি করে ছোট ছোট করে কেটে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছ ভাজার তেলের মধ্যে একে একে সবজিগুলোকে আঁচিয়ে নেব, হালকা করে তেলে আঁচাবো। তো ওই তেলের মধ্যেই তারপরে ফোড়ন দিয়ে আমরা ঝোলটা করব। তো বন্ধুরা, তোমাদের যদি আমার রান্নার রেসিপিগুলো সহজ মনে হয়, ভালো মনে হয়, প্লিজ লাইক করো, কমেন্ট করো, আমাকে উৎসাহ দিও। তো যাই হোক, তেলের মধ্যে জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। কাঁচা লঙ্কা দিলাম, চেরা কাঁচা লঙ্কা দিয়ে টমেটো কুচিটাকে দিয়ে দিলাম। ভালো করে তেলের মধ্যে টমেটো কুচিটা নরম হয়ে গেলে গুলে রাখা মশলাটা বাটিতে যেটা দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষালাম। কষিয়ে নিয়ে এবার দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়েও একটুখানি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ভেজে রাখা সবজিগুলো দিলাম মশলার মধ্যে, দিয়ে ভালো করে আঁচিয়ে ওর মধ্যে গরম জল দিলাম। গরম জল দিলে আমার মনে হয় রান্নার স্বাদ ভালো হয়। মানে ভাজা জিনিস কড়াইয়ে যেটা হচ্ছে তার মধ্যে হট করে ঠান্ডা জল দিয়ে দিলে আমার মনে হয় স্বাদটা ভালো হয় না। তো তারপরে ঝোলটা একটু ফুটে আসলে মাছগুলো একে একে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। মিনিট 5-7 পরে আবার ঢাকা খুলে ওর ওপরে ধনেপাতা কুচি সরিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে শিং মাছের ঝোল। এই সেম প্রসেসে তোমরা মাগুর মাছও করতে পারো, ভালো লাগে। অন্যদিকে পাঁচফোড়ন নিয়েছি, নিয়ে কাঠখোলায় ভালো করে ভেজে একটু গুঁড়ো করে রেখেছি। আর তেলের মধ্যে একটু গোটা পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমের টুকরো, আমাদের চাটনিটা খুব মানে রোজই লাগে মোটামুটি, তো একবারে বেশি করে নিই। তো তাই জন্য আমগুলোকে ভালো করে সাঁতলিয়ে জল দিয়ে চিনি দিয়ে চাটনি বানালাম। তোমরা বলো ব্লগটা কেমন লাগলো।